পোয়া পিঠা ফুটবলের মতো ফুলকো করার সব থেকে সহজ পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। পোয়া পিঠা নরম ও ফুটবলের মতো ফুলকো করার সব থেকে সহজ পদ্ধতি কিভাবেই সেই রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো। যে কেউ বানাতে পারবেন এই পিঠাটি, যারা বানাতে পারে না তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। তো একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাটার ভিতরটা কতটা পারফেক্ট হচ্ছে দেখলেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ শুকনা চালের গুঁড়া আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোড়া। চাইলে নারিকেল কোড়াটা স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি গুড়, আর এটা হচ্ছে কুসুম গরম। কুসুম গরমের থেকে একটু বেশি গরমই হবে আর কি। চাইলে এখানে আপনারা চিনি দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে গুড়টাকে জাল করে একটু পাতলা করে নিয়েছি, সেই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে 1 কাপ গুড় কিন্তু আমি এভাবেই দিয়েছি, পাতলা গুড় দিয়ে খুব ভালো করে এভাবে করে মথে নিচ্ছি। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মথে নিতে হবে। তারপরে একটু একটু করে এভাবে গুড় দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে করে নিতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে করে নিচ্ছি। তো এভাবে সময় নিয়ে খুব ভালো করে এভাবে একটু একটু করে গুড় দিয়ে মথে নিচ্ছি। আর এই গুলাটা কিন্তু পাতলা হয় না, একটু ঘন টাইপেরই হয়। আবারও আমি গুড় দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে আমার 2 কাপ, 1 কাপ শুকনা চালের গুঁড়ো আর 1 কাপ ময়দার জন্য আমার এখানে 1.5 কাপ গুড় লেগেছে। এরকম পাতলা গুড় আমি 1.5 কাপ দিয়েছি। তবে আপনাদের কম বেশি লাগতে পারে, কারণ চালের গুঁড়াটা কতটুকু শুকনা সেই অনুযায়ী এখানে কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এর ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে। তো মোটমাট এখানে আমার 1.5 কাপ গুড় লেগেছে সবকিছুর জন্য। তো এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 10 মিনিট পরে এর ঘনত্ব ঠিক এমন হবে। উপর থেকে যখন এটা ফেলবেন এভাবে ভাজ ভাজ হয়ে পড়বে। আর আগে থেকে চুলার পরে একটি কড়াই দিয়ে তেল দিয়েছিলাম আর এরকম একটা টিফিন বাটি ঢাকনা দিয়ে গরম করে নিয়েছি। এর উপরেই আমি পিঠাগুলা বানিয়ে দেখাবো। তো এই যে একটা চামচে করে ব্যাটারটা এই যে ঢাকনার উপরে দিয়ে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। একা একাই দেখবেন পিঠাটা ফুলে এই ঢাকনা থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে। আর কতটা ফুলকো হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। যাদের পিঠা হয় না বা ফুলকো হয় না, বলের মতো ফুলে না, এই ঢাকনা দিয়ে একবার আপনারা ট্রাই করবেন, একটা পিঠাও মিট যাবে না। প্রতিটা পিঠায় এমন ফুলকো বলের মতো হবে আর পিঠাগুলো অনেক বেশি নরম হবে, খেতে বেশ মজার হবে। তো এই যে কথা বলতে বলতে একটা পিঠা হয়ে গেল, আরো একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই ঢাকনাটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার টিফিন বাটির ঢাকনা, আমি এটা ব্যবহার করেছি। এই যে আবারও এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন একা একাই কিন্তু পিঠাটা ফুলে উঠবে আর এই যে ঢাকনা থেকে আলাদা হয়ে যাবে। এই পিঠাটাও মাশাআল্লাহ একদম ফুলকো হয়েছে। তো প্রতিটা পিঠাই কিন্তু এমন থাকবে। আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এমন ফুলকো থাকে। একবার যখন হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে। তো এভাবেই আমি সব পিঠাগুলাই ভেজে নেব। এভাবে পিঠা বানালে একটা পিঠাও কিন্তু মিট যাবে না। অবশ্যই আপনারা কখনো এভাবে বানিয়ে না থাকলে একবার হলেও বানাবেন। তো আমি এভাবে সব পিঠাগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আরো কিন্তু 3-4টা পিঠা হয়েছে, সেগুলো আমার হওয়ার সাথে সাথে আমার মেয়ে খেয়েছে আর একটা বাটিতে আলাদা রেখে দিয়েছি। এগুলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা এভাবে মুট করার পরেও কিন্তু আবারও ফুলকো হয়ে গিয়েছে। তো এভাবেই ফুলকো থাকবে। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।